আপনি কি মনে করে এলেন? না মানে এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার বাইরে চোখে পড়লো তাই তাই আসলাম। ঘরে খাবার কিছু আছে? হ্যাঁ, আপনি বসুন, আমি নিয়ে আসছি। ফেরেশতার মতো যে ছেলে একদিন সত্যবাদী হবার শপথ নিয়েছিল, আজ সে তার আত্মা শরীর সব মিথ্যার কাছে বিক্রি করে দিয়েছে। আজ সে হয়েছে সন্ত্রাসী। খাবো না, আমি খাবো না এই খাবার। আরে এই খাবার তো আমি দোকান থেকে কিনে খেতে পারি। হ্যাঁ, কে কে পারি না? হ্যাঁ, শোনো, ক্ষুধা মেটাবার জন্য কেউ কোনোদিন ভাত খায় না। ভাত খেলে আরো ক্ষুধা বাড়ে। হ্যাঁ, যে খাবারের মধ্যে প্রেম থাকে না, ভালোবাসা থাকে না, সে খাবার খেয়ে ক্ষুধা মেটে না। বহুদিন পর মায়ের ঘরে গিয়েছিলাম খাবার খেতে, বহুদিন পর। মায়ের হাতের খাবার আমার খুব পছন্দ, কিন্তু কিন্তু খেতে পারিনি। খাবার ছেড়ে চলে এসেছি। জানো জানো কেন? কারণ মা বলে আমি যা করি সব নাকি অন্যায় করি। তুমি বলো কেন করবো না অন্যায়? হ্যাঁ, কেন? আমার সাথে বা কি ন্যায় করা হয়েছে? কি ন্যায় করা হয়েছে আমার সাথে? হ্যাঁ, এতটুকু ছিলাম আমি। আমার চোখের সামনে আমি আমার বাবাকে মরতে দেখছি। আমার চোখের সামনে সারা গ্রামবাসী অপমান করে আমার মাকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছে। আমি কিছুই করতে পারিনি। অসহায়ের মতো শুধু চোখের পানি ফেলেছি। সেদিন ওরা শুধু আমার মাকে গ্রাম থেকে তাড়ায়নি, আমার ভেতর যে ভালো মানুষটি ছিল তাকে ওরা তাড়িয়ে দিয়েছে। মরে গেছে মা, সে ভালো ছেলে আলী। ওর দাফন হয়ে গেছে। যতই খোঁজো না কেন পাবে না। আর কোনোদিন সেই ছেলেকে কেউ খুঁজে পাবে না। আমার পেটে ক্ষুধা, আমি খেতে চাই, মা খেতে দেয় না। খাবার টেবিল থেকে উঠিয়ে দেয়। খাবো না, আমি খাবো না। আমি না খেয়ে থাকবো, তবু আমি মায়ের আদর্শের পথে ফিরে যাব না, কোনোদিন না। তোমাকে এসব কথা কেন বলছি জানো? হ্যাঁ, জানো না? আমি বলছি শোনো। ওই হাসপাতালে তুমি আমাকে দেখাশোনা করেছো, আমাকে আদর যত্ন করেছো, সেবা করেছো। হ্যাঁ, হঠাৎ মনে পড়লো সেই কথা। এমনি ঘুরতে ঘুরতে আমি এখানে আসিনি। আমি তোমার কাছে মিথ্যে বলেছি। মায়ের ঘর থেকে বের হবার পর মনে হয়েছে আমি তোমার এখানে এলে একটু শান্তি পাবো, তাই এসেছি। আমি ক্লান্ত হয়ে গেছি, বড় ক্লান্ত। এখন শুয়ে পড়ুন, বাকি কথা না হয় সকালে বলবেন।